বর্ণনা শুনে নেন। আল্লাহ নবীর সাহাবীদের বর্ণনা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন এক তারিখে নবী ইব্রাহিম খলিলকে ডাক দিলেন। বড় বিবি আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ও স্বামীনি, ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম, এদিকে আসেন, একটু কথা বলবো। আল্লাহ নবী ইব্রাহিম খলিল চলে গেলেন। ও যুবকেরা, বড় বিবি বলেছিলেন, স্বামী তুমি হাজেরার একটা ব্যবস্থা করে দাও, হাজেরাকে এই ঘরে আর থাকা যাবে না, তুমি হাজেরা ওর সন্তানটাকে নিয়ে ওই মরুভূমির একটি কোনো জায়গায় রেখে আসো। ও স্বামীনি, আমার ঘরেতে হাজেরা আর থাকতে পারবে না, কারণ আমি আর সইতে পারি না, আমি এটাকে আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বড় চিন্তায় পড়ে গেল, বড় পেরেশানির ভিতরে পড়ে গেল। কিতাবের বর্ণনা, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ বসে বসে চিন্তায় পড়ে গেল। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, লা তাখাফু ওয়ালা তাহজান, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না, ডর করবেন না। ও আল্লাহর বন্ধু, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার বড় বিবি, আপনার বড় বিবি আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে তিনি মতামত দিয়েছেন, মহান আল্লাহ তিনি ওই মতামত জানিয়েছেন সারা যাতে খুশি, আল্লাহ তাতে খুশি রাজি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম খলিল হুকুম দিলেন, ও বিবি হাজেরা, কলিজা টুকরাকে সঙ্গে নাও, সাথে এক মশক পানি আর কিছুটা খাজুর নাই, চলো চলো হিজরত করতে হবে, এই ঘর তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিছনে বসিয়ে নিলেন, আম্মা জান হাজেরাকে নিয়ে চললেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের খানায় কাবায় আমরা হজ করতে যাই, আমরা অনেকেই জানি না হজের সব রেওয়াজগুলো আল্লাহ কোথা থেকে শুরু করেছেন। জানে পূর্বকালে কেতাবের পর আমার কথা নয়, পূর্বকালে হজ করতে যেতে হলে রোজার 1 মাস আগে নাকি বাড়ির থেকে পানির জাহাজে বার হতো। আমরা এখন শীততাপ নিয়ন্ত্রিত ফ্লাইট, এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, আরব এয়ারলাইন্স, দুবাই এয়ারলাইন্স, কিংফিশার, সমস্ত প্লেনে চড়ে বসে এসির ভিতরে 6 ঘন্টায় আমাদেরকে ল্যান্ড করে দিচ্ছে মক্কায়। সেই যুগে 3 মাস, কেউ বলেছে 2.5 মাস সময় লেগে। শুধু তাই নয়, সমুদ্রে যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটতো, সামুদ্রিক ঝড় তুফান, জাহাজ নোঙ্গর করে দিত যেখানেই থাকতো। কেউ কেউ বলেছে নোঙ্গরে এমন থাকতো একাধারে 7 দিন, 10 দিন, 20 দিন পর্যন্ত, মাস পর্যন্ত ওই অবস্থায় নোঙ্গর থাকতো। ওরা দেখতো যদি ওই সমুদ্রের পানির অবস্থা ভালো হয় তবে ওরা পুনরায় আবার নোঙ্গর তুলে যাত্রা করত। কত কষ্ট ছিল। এখন আমাদের ডেট দিচ্ছে, সেই আমাদের জুলহজ ভাই জুলকদ মাসের অমুক তারিখে যাব, এপ্রিল মেতে যাব, এত তারিখে আমরা হজে যাব, একদম 6 ঘন্টা দেরি এখানে যাবো, এয়ারপোর্টে তুললে চলে যাবে। 6 ঘন্টার সময় ছিল। শুধু তাই নয়, একটা মানুষ সেই যুগে কিতাবেরই বর্ণনা, যখন জাহাজে উঠতো কত রকম রোগ হতো, কলেরা, প্লেগ, নানান রোগ ছিল। জাহাজের একটা এক্সট্রা জায়গা রাখতো, ওই রোগীদেরকে ওই জায়গায় রাখা হতো, সবার সাথে রাখতে দিত না। শুধু তাই, আমরা গেলেই আমরা হাজিদের ফ্লাইট ল্যান্ড হয় মদিনা তায়েফে, নাই মক্কা মুআজ্জামায় জেদ্দাতে। সেই যুগে ল্যান্ড কি, জাহাজ গেলে জেদ্দার ঘাটে জাহাজ 3 দিন নোঙর করতো। এখন আমরা যেটা ইংরেজিতে শুনেছি করোনার পরে কোয়ারেন্টাইন, মানে যেটা আমরা বলি ঘরের মধ্যে আবদ্ধ, সেই যুগে সৌদি সরকার 3 দিন করে ওদের জন্য একদম ওই জেদ্দার কিনারে ওই জাহাজ ওইভাবে আটকে রাখতে হতো, যে 3 দিন দেখবে যে রোগ ব্যাধি আছে কিনা, যদি ভালো হয় সকলকে উঠতে প্রবেশের মধ্যে দেবে। শুধু তাই, আমরা গেলেই পেয়ে যাই ওখান থেকে সুন্দর গাড়ি, এসিওয়ালা গাড়ি ছিল না। একবার নিজে হিসাব করে দেখবেন, একটা পাহাড়ের উপর দিয়ে যেতে হতো, আবার নিচে নামতে হতো, আবার মরুভূমি হেঁটে হেঁটে যেতে হতো। শুধু মক্কা থেকে মদিনা 600 মাইল রাস্তা, 10 দিন 2 সপ্তাহ, কেউ বলেছে আধা মাস সময় লেগে যেত উঠে যেতে। আমরা
24 ঘন্টা লাগে না, 12 ঘন্টা হাজি সফর করছে। কত টেকনোলজির যুগ এসেছে। আমরা বলি, এজন্য মুফাসসির লিখেছেন, আগেকার আল্লাহর যারা মেহমান ছিল তারা হয়তো কষ্ট করে, রাস্তা ছিল কাঁচা কিন্তু তাদের ঈমান ছিল পাকা মজবুত। আর এখনকার রাস্তা হয়েছে পাকা, ঈমান হচ্ছে কাঁচা মজবুত। চাচা আমার হজ করে এসে চাচা এখন লটারির টিকিট কাটে। কোনো কিছু চাচা আছে বললি গায়ে লেগে যাবে হয়তো কারো। হজ করে এসে চাচা শুধু মসজিদে আসে, আশেপাশে মাহফিল হলে যায়। যে জায়গায় চাচার নামে হাজি লাগানো হয় না সে জায়গায় চাচা যায় না। আমি নিজে প্রমাণ, এমন মানুষ আমি চিনি। জিজ্ঞাসা করি কেন আসেন না, বলছে আমি হাজি সাহেব মানুষ, আমার একটা হাজি সাহেব মানুষ, আমি আমাকে একবারও হাজি বলে তারা সম্মান দিল না, এই জন্য যাইনি। ও মুসলমান, তুমি এই সম্মান নিতে এসেছো, তুমি আল্লাহর কাছে সম্মান চাও না? কত কষ্ট করে আল্লাহর কাছে আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ দিয়েছে। যে সম্মান এই জাতির পছন্দ হয় না। হাজি সাহেব আল্লাহ পাকের হুকুম হলো বিবি আম্মাজান হাজেরাকে নিয়ে আর ছোট্ট ইসমাইল জাবিউল্লাহকে নিয়ে খানায় কাবা, যেখানে ভিত্তি তার থেকে কিছুটা দূরে, ওখানে নামিয়ে দিয়েছেন। আজকের যুগে যদি আমাদের অনেকে এমন হয়, স্বামী যাচ্ছে হজে, বউ তো সেই এয়ারপোর্ট পর্যন্ত যায় তুলতে, বিবি কি কান্না, চোখের পানি ধরে রাখতে পারে না, স্বামী চলে যাচ্ছে। আম্মাজান হাজেরা স্বামীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, তুমি কি আমাকে এখানে রেখে যাচ্ছ? নবী ইব্রাহিম একবারও ফিরিনি, একবারও ফিরিনি, চলে যাচ্ছে। আবার হাজেরা পিছন পিছন আসছে, ও আল্লাহর নবী তুমি রেখে যাচ্ছ? ফিরিনি। এবার বলল, ও স্বামী, এটা কি তোমার সিদ্ধান্ত না তোমার আল্লাহর সিদ্ধান্ত? নবী ইব্রাহিম আমলটা তুলে পিছন অবস্থায় একবার দেখিয়ে দিয়েছিলেন, যাহা এটা আমার না, এটা রব্বে কাবারই সিদ্ধান্ত, এক আল্লাহরই সিদ্ধান্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানে একটা কথাই মুখ থেকে বের করেছিল, ইতিহাস প্রসিদ্ধ, কি আল্লাহ যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই আমি হাজেরা আর আমার এই ছোট্ট ইসমাইলকে আমার আল্লাহ কখনো এখানে না খাইয়ে না পান করিয়ে মারবেন না। কটা মুসলমানের ভিতরে এই তাওয়াক্কুল আছে? কথা বুঝতে পারলেন না? কটা মুসলমানের তাওয়াক্কুল আছে? তাওয়াক্কুলের জন্য আজকে আমরা ঈমান খাতরা এসেছি। ঈমানের আমরা বিশ্বাস করি না আল্লাহর উপরে, যতই বলি ফের বলছি, অন্তর থেকে আল্লাহর উপরে ভয় রাখি না। যদি মুসলমানের ভয় থাকতো, লা তাখাফু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় থাকতো, বিশ্বাস করেন মুসলমান একটা গুনার কাজ করা ভয় ছিল, ভয় ছিল। আপনি ঈমানদার দাবি করেন, আপনি ঈমানদার দাবি করেন, আপনার ঈমানদারের ঈমান তো তখনই দাবি রাখবে একটা গুনাহ করার আগে আপনার এই সমস্ত বডিটা কাঁপবে থরথর করে, আমি কি করতে গুনাহ করতে যাব, আমরা আল্লাহকে নকতি পারবো না। ঈমানদার তো এটাই বলে, ঈমানদারকে অহারাও গুনাহ করছে। ওয়াজ করছি আমরা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, লটারি, তাস, গাঁজা, মদ, পাশা, মারা, ছিনতাই করা, গাল দেওয়া, মিথ্যা, ফাঁসে সব বেড়ে যাচ্ছে। লাভ হচ্ছে কি আমাদের লাভ হচ্ছে কি? লাভ বলতে যেটা বুঝেছি এটাই, কি কিছু মানুষ আছে যারা শুনে একবার অন্তরে একবার হলেও হয়তো ভয় করে, এটাই তাদের লাভ। বাকি মানুষগুলো ভয়ও করে না, এটা ফ্যাশন হিসাবেই ধরে নিয়েছে, এটা ফ্যাশন হিসাবে ধরে নিয়েছে। এই ফ্যাশনটা আমাদের জন্য নয়। অন্য ইতিহাস তো বলা সম্ভব না সময়ের জন্য, কেটে কেটে শুধু কয়েকটা লাইন বলে যায়। কি আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ কিছুটা দূরে দূরে পিছনে তাকিয়ে দেখলেন, আর হাজেরাও আসে না, দেখাও যায় না। বাপ তো বাপ হয়, স্বামী তো স্বামী হয়। আল্লাহর কাছে দুটি হাত তুলে দিলেন, কেউ নেই, খা খা মরুভূমি, গাছ নেই, পালা নেই, পানি নেই, মানুষ নেই, কিচ্ছু নেই। স্বামী হাত তুলেছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তুমি আমার এই কলিজার টুকরা ছেলে আর বিবিকে রেখে গেলে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আল্লাহ রেখে গেলাম তোমার কাছে। আল্লাহ তুমি অচিরে এদের দেখো, আর এখানে জনবসতি, ওদের মন যাতে বসে জনবসতি করিয়ে দিও। একবার যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ পাকের কোরআনুল কারীমের বর্ণনাটা শুনে রেখে দেন। আম্মা জান হাজেরার নিজেরও বর্ণনা রয়েছে। আম্মা জান হাজেরা তিনি নিজেই বর্ণনা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক তারিখে, একদিন, দুদিন, তিন দিনের পরে আম্মা জান হাজেরার কাছে যে সমস্ত পানি ছিল, সমস্ত পানিগুলো শেষ হয়ে গেল। খাদ্যের জন্য যে খাজুরগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। ও যুবকেরা, চারিদিকে শুধু বালু আর বালু, মরুভূমি, মনুষ্য
মনুষ্য জাতির দেখা নাই, পানির কোনো জারিয়া নাই, কোনো গাছ এমন কিছু নাই যে জায়গায় একটু আল্লাহ পাকের ছায়াটা পেতে পারে। বিরান মরুভূমিতে কলিজার টুকরা ছেলে, কলিজার টুকরা ছেলে হযরতে ইসমাঈল যাবিউল্লাহকে নিয়ে মা স্তনের দুগ্ধটা যেই না দিতে লাগলেন, না 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 না, আল্লাহ নবী ইসমাঈল যাবিউল্লাহ আম্মা জান হাজেরার স্তনের দুগ্ধ যখন বের হয় না, আর সন্তান কাঁদতে আরম্ভ করে দিলেন। আম্মা জান হাজেরা খানায়ে কাবার ভিতরেই কাছাকাছি আল্লাহ নবী ইসমাঈল যাবিউল্লাহকে শুইয়ে রেখে আম্মা জান দৌড়াতে আরম্ভ করলেন। ও যুবকেরা, আম্মা জান হাজেরার প্রথমে নজরটা গেল আল্লাহ পাকের সাফা আল্লাহ পাকের সাফা পাহাড়ের উপরে। মুসলমান শুনে রেখে দাও, পাহাড়ের উপরে তখন আল্লাহ পাকের সূর্য উদয় হচ্ছিল, সূর্যের আভা যখন পড়ছিল পাথরের উপরে, পাহাড়ের উপরে ওই স্লিপ করে যখন আসছিল, দূর থেকে মনে হচ্ছিল ওখানে কোনো পানির জারিয়া আছে। আম্মা জান দৌড় লাগিয়েছে সাফার পাদদেশে, গিয়ে দেখলেন না না, এখানে কোনো পানির জারিয়া নাই। আম্মা জান আবারও ফিরে আসলেন, এবার দূরে দেখতে পেলেন মারওয়ার দিকে। ও যুবকেরা, মারওয়ায়ও দেখতে পেলেন না না, এখানেও পানির কোনো জারিয়া না। এমন করে আম্মা জান একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া, এমন করে 7-7টি বার তিনি ছোটাছুটি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ইব্রাহিম খলিলকে আমার আল্লাহ কথা দিয়েছিলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরিল, ও নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল, চলে যান, চলে যান, আমার হাবিব বড় কষ্টের ভিতরে আছে, আমার নবী ইসমাঈল যাবিউল্লাহ আমার বান্দি হাজেরা কষ্টের ভিতরে আছে, আপনি চলে যান, চলে যান, ছোট্ট বাচ্চার পায়ের দ্বারে চলে যান। ও ফেরেশতা জিবরিল, আপনার নূরের পায়ের গুড়মুড়ো দিয়ে, নূরের পায়ের গোড়ালিটা দিয়ে ওই পাথরের উপরে কয়েকবার আঘাত করেন। দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ছোটবেলায় চলিত কথাই শুনেছিলাম যে বিবি হাজেরা হযরত ইসমাঈল নবীর পায়ের আল্লাহ জান্নাতের বাড়ি বর্ষণ ঝরা আল্লাহ পাক ওই জান্নাতি পানি দিয়েছিলেন। ছোটবেলায় শোনেননি? আমরা তো ছোটবেলায় শুনেছি যে ইসমাঈল নবী নাকি, শুনেছি ছোটবেলায় ওয়াইজিন আওয়াজ করতো, ইসমাঈল নবী যখন পা মেরেছে, ইসমাঈল নবীর পায়ের ওসিলায় আল্লাহ ওখান থেকে আবে জমজম দিয়েছে, তাই না ছোটবেলা? কিন্তু কিতাব তো বলে চালাতা না, আল্লাহর ফেরেশতা জিবরিল আল্লাহ বলেছিলেন যাও, তুমি যাও, তুমি তোমার নূরের পায়ের গুড়মুড়ো, পায়ের যে গুড়মুড়ো দিয়ে জমিন আঘাত করো, আঘাত করলে পানির ফোয়ারা। যেই পানি দেখতে পেয়েছেন হাজেরা দৌড়ে এসেছেন। জিবরিল বললে হাজেরা দৌড়ানোর প্রয়োজন নেই, এই পানি এমন একটা পানি আল্লাহ দিয়েছেন খাজানা, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ প্রতিদিন পান করলে এই পানি নিঃশেষ হবে না। আর এই পানি এমন একটা পানি যে একবার পান করবে রোগের জন্য শেফা, আর প্রচন্ড ক্ষুধা হলে এই ক্ষুধার জন্য খাদ্য আল্লাহ বানিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবরা খানায় কাবা যারা যায় দেখবেন তারা কিন্তু এই পানি খেয়ে, অনেক হাজীর সঙ্গে কথা বলেছি কারণ আমি দায়িত্ব ছিলাম একটা সময়, শুনেছি বলে পানি পান করলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, রোগও আল্লাহ রোগ থেকে বাড়ি করে দেয়। একবার জড়িয়ে বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। बोलो मदीना मदीना मदीना। মদিনার নাম ভালো লাগে তো? তাকবীর দেন, নারে তাকবীর। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर न ख्याल तूरे सीना, न कलीम का तसव्वुर न ख्याल तूरे सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना।
बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरी डूबने में बाकी न कोई कमी नहीं थी कागा अल मदद मोहम्मद कागा अल मदद मोहम्मद तो उबर गया सफीना बोलो मदीना 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 बोलो मदीना 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 एक बार बोलें सुभान अल्लाह একটু জোরে বলেন সুবহানাল্লাহ नहीं माल सर तो क्या है मैं गरीब हूँ यही ना मेरी इश्क मुझको ले चल तू ही जानिबे मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में मैं सोचता हूँ दिल में मेरा दिल गया मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 इन्हीं दोनों मंजिलों की मैं दो में खो गया हूँ कभी रूबरू है काबा कभी रूबरू है काबा कभी सामने मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 भेजो दुरूद उन पर ये दुआ है सबसे बेहतर भेजो दुरूद उन पर ये दुआ है सबसे बेहतर भेजो सलाम उन पर जाना हो कर मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলাম খানায়ে কাবা এখানে হাজী সাহেব কেউ আছে হজ করে এসেছেন হাজী সাহেব জি 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 খানায়ে কাবা পৃথিবীর জমিনের প্রত্যেকটি মুসলমানের এক একটি স্বপ্ন অনেকে মনে করি শুনে নেন তাফসীরের ভিতরে বলা হয়েছে কেউ যদি খানায়ে কাবাকে নিজের জায়গা থেকে সরিয়েও দেয় তবু আল্লাহ পাকের তাজাল্লি নূরের আল্লাহর নিজস্ব তাজাল্লি কেউ সরাতে পারবে না তবু মুসলমান বিশ্ব ওই খানায়ে কাবাকেই কিবলা হিসাবে মান্যতা দিয়েই নামাজ আদায় করবে একবার জোরে বলে পৃথিবীতে এমন কোনো ব্যক্তিত্ব স্থান নেই ধর্ম নেই অল ওয়ার্ল্ডে এমন কোনো রিলিজিয়ন নেই অল ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে 4200 মোর দ্যান 4200 অধিক রিলিজিয়ন ধর্ম আছে এই 4200 অধিক ধর্মের ভিতরে সবচেয়ে যদি উৎকৃষ্ট কোনো ধর্ম থাকে যেটার প্রত্যেকটি বয়ান পুঙ্খানুপুঙ্খানু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই ধর্মে বিলং করি আমরা এমনি ধর্মে বিলং করি না কি ফিরে আসুন এটা বলে একটু অন্য সময় পাবো ইনশাআল্লাহ ইচ্ছা রয়েছে যাব আম্মা জান পানি পেলেন নিজে হাতে করে জিবরিল বললেন হাজেরা তুমি বাঁধ দিয়ে দাও বাঁধটাকেও দেওয়া হলো একদম অনেক দিন কিছু বেশ চলে গেল আপনারা জানেন হজ আসে কুরবানি করা হয় তারিখগুলো কত কত তাড়াতাড়ি বলে কোন তারিখে কুরবানি করি জুলহজ মাসে জুলহিজ্জা মাসে 10 11 12 এই তিনটে দিন আমরা কুরবানি করি ঠিক এই জুলহিজ্জা মাসে আসার আগে হাজীদের এই তিনটে দিন হচ্ছে আরাফার ময়দান বলা হয় হাজীরা আরাফায় থাকে
হজ করতে যান এরা আরাফার ময়দানে থাকে, মুজদালিফা থেকে আরাফায় অবস্থান করে, ওখানেই কুরবানি হয়, তারপরে হজে ফিরে আসে আস্তে আস্তে খানায় কাবার দিকে। নবী ইব্রাহিম খলিল আছে ফিলিস্তিনের জমিনে, আম্মাজান হাজেরা শিশু ইসমাইল আছে কাবার জমিনে, বাক্কার জমিনে। আল্লাহ পাক হুকুম দিলেন, স্বপ্ন দেখলেন, হে নবী ইব্রাহিম খলিল, আমি আল্লাহ, আমার রাস্তায় তুমি কুরবানি দাও। সবাই জানেন ঘটনা, শুধু বলার জন্য বলছি। পরের দিন সকালে উঠে নবী ইব্রাহিম অনেকটা দান করে দিলেন, অনেক কিছু। আবার পরের দিন রাতে ঘুমোতে গেলেন, আবার স্বপ্ন, হে নবী ইব্রাহিম, আমার রাস্তায় কুরবানি দাও। উনি সকালে উঠে 100 উট দ্বিতীয় দিন জবাই করলেন। প্রথম দিনে কি দিলেন? অনেক দান করলেন। দ্বিতীয় দিনে নিজে হাতে 100 উট জবাই করলেন। আবার শুলেন, রাতের বেলা আবার স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কাছে সবচাইতে দামি জিনিস, তোমার কাছে উৎকৃষ্ট যেটা, সেটা তুমি, আমি আল্লাহ, আমার রাস্তায় তুমি কুরবানি দাও। খুব চিন্তা করলে উঠে কি হতে পারে। অবশেষে মনে পড়লো, আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো আমার বেটা ইসমাইল, কারণ আমি বহু কষ্টে রব্বি হাবলি রব্বি রাকাবার তারপরে দোয়া চেয়ে এই 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, নাম ইসমাইল, যাকে আমি আল্লাহর হুকুমে খানায় কাবায় রেখে এসেছি। নিশ্চিতভাবে ওই সন্তানকে কুরবানির হুকুম আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, হে ইব্রাহিম, তোমার সন্তান যখন বাপের সঙ্গে খেলার সমতুল্য, একদম নির্বয়স, মুফাসসিররা বলেছেন কোরআনের ভাষায় 8 বছর বয়স ছিল ইসমাইল জাবিউল্লাহ। আব্বাজান ইব্রাহিম খলিল এসে সন্তানকে বলল, বাবা, আমি গতকাল স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করার জন্য। পৃথিবীর এমন নজির, এমন কোন বাপের বীর সন্তান আমি দেখিনি, এমন কোন ব্যক্তিকে দেখিনি যে কেউ বলবে তোমার কুরবানি করা হবে, সে গলা পেতে দিয়ে বলবে আমি রাজি আছি। কেউ আজ পর্যন্ত হয়নি। সন্তান ইসমাইল বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি কুরবানি করুন আমাকে, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরেই পাবেন। একবার জোরে বলে, কার সন্তান এই কথা বলতে পারে? বাপ সন্তানকে নিয়ে যাচ্ছে, হাজেরাও জানতো, সন্তানকে নিয়ে যাচ্ছে, সারা জীবন তো তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সামনে তো পড়ব, দিন আসছে, ঠিক না ভুল বলছি? এই বাক্য সেন্টেন্স কারা গঠন করলেন? বাচ্চাকে নিয়ে যখন চলে গেলেন, মিনার জমিনে কুরবানি করবেন বলে শুইয়ে দিলেন, ছুরা ধার দিয়েছেন, শুইয়ে দিয়ে ছুরা চালাচ্ছেন, ছুরি সন্তানের গলায় চড়ে না, বারবার পোঁছ দিচ্ছে, বাপ সন্তানের গলা কাটে না বলে। একটা পিরিয়ডে ছোট্ট বাচ্চা ইসমাইল জাবিউল্লাহ বলছে, আব্বা, এই তুমি আমার দিকে সিধা ভাবে ফিরে যখন তুমি কুরবানি করতে চাচ্ছ বলেই কুরবানি আমার কাটে না গলা, মানে তোমার মহব্বত ভালোবাসা এর ভিতরে বাধা দান করছে। একটা কাজ করো আব্বা, আমার এই জামাটা খুলে দিচ্ছি, আমি এই জামাটা নিয়ে তুমি চোখে ভালো করে পর্দা বেঁধে দাও, বেঁধে তুমি তবে ছুরি চালাও, আর ছোলাটাকে আবার ধার করে নাও, তবে চালাও, নিশ্চিতভাবে আমার কুরবানিটা হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এত বড় ইতিহাস আজ কারোর ছিল না, কারোর ছিল না। আজকে আমার যুগে যারা এসেছি, বর্তমান আমরা বসবাস করি ইন্ডিয়ায়, পশ্চিমবঙ্গে, কিছু জাহেল, কিছু শয়তান, কিছু দুশমন, এরা বলে গরু খাওয়া বন্ধ হয়ে যাবে, উট কুরবানি বন্ধ হয়ে যাবে, চিকেন খাওয়া, নানান কথা। আমি এতটুকুই তাদের বলি, এটা তোমার বাপ দাদার ধর্ম নয়, আমার বাপ দাদার ধর্ম, পূর্বপুরুষদের ধর্ম, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়েছিল, এটাকে আমরা কিয়ামত পর্যন্ত পালন করব। কারণ যদি ক্ষমতা নাই আমাদের এই রেশম রেওয়াজে হাত দেওয়া, কারণ আমরা আমাদের খুশির জন্য কুরবানি করিনি, কেউ কারোর খুশির জন্য করে না। যে মানুষটা কুরবানি করলো সে আল্লাহ, আল্লাহ রাসূলের খুশির জন্য করলো, যদি বলে। এজন্য কোরআন বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুকা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যখন কুরবানির পৌঁছ দিতে চাই, কুরবানির গোশত কত হচ্ছে 3.5 মণ আল্লাহ দেখে না, কুরবানির রক্ত কত কেজি আল্লাহ তাও দেখে না, আল্লাহ শুধু দেখে তোমাদের লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে কতটা যাচ্ছে। কখনো নিজে ভেবেছেন একটা পশুর গায়ে কতটা হাজার, কত লক্ষ লোম থাকে? কাল কিয়ামতের দিনে আল্লাহ এই লোম আর শিংগুলো তুলবে, লোম
সিংগুলো আল্লাহ তুলবে, নেকির পাল্লায় তুলবে, আল্লাহ হুকুম দেবে এবং এটাকে ওজন হবে। এজন্য রাসূল বলেছে সিং ভাঙা একটা সিং ভাঙা বা দুটো সিং ভাঙা এমন গরুকে জবাই করতে নিষেধ করা হয়েছে শরীয়ত। ঠিক না ভুল বলছি? কথা বলতে পারলেন না? এগুলো আল্লাহ দাড়ি পাল্লায় মিজানে নেকির পাল্লা আল্লাহ একদিন তুলবে। তো যাক, বাপ যখন ছেলের কথা শুনলো চোখ বেঁধে দিল, ছেলের ছুরি চালিয়ে দিল, জবাইও হয়ে গেল। ইসমাইল জবিহুল্লাহর পরিবর্তে আল্লাহ দুম্বাকে দিলেন। কেউ কেউ বলেছেন ভেড়া, তবে জান্নাতি দুম্বা, জান্নাতে দীর্ঘদিন বিচরণকারী দুম্বা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা হলো। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম খলিল, তুমি তো আমি আল্লাহ আমার স্বপ্নকে তুমি পুরা করে দিয়েছো। যদি বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম বলছে নিশ্চয়ই আমার বেটা কুরবানি হয়ে গেছে, হাতে রক্ত ভরে গেছে। চক্ষুটা খুলে দেখে সন্তান পাশে দাঁড়িয়ে আছে, একটা দুম্বা ওখানে দুখণ্ড হয়ে পড়ে আছে। ইব্রাহিম খলিল বললে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইব্রাহিম খলিল বলে উঠেছিলেন আল্লাহু আকবার। কি বলেছিলেন? আল্লাহু আকবার। সেই ওই দিক থেকে জিবরিল আমিন এসেছিল। বাপ আর বেটা, ও দুনিয়ার মানুষ, ওয়াজ শোনার যাই করা যতটুকু কথা আমি আপনাকে বলে গেলাম, এমন অপরূপ দৃশ্য দেখেছেন আল্লাহ খুশি হবে বলে বাপ নিজের বেটার গায়ে গলায় ছুরি চালাচ্ছে। ফারিস্তা ওখান থেকে এসে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে ইব্রাহিম খলিল উঠে দেখলো যে সন্তানের বদলে আল্লাহ পাক দুম্বাটাকে কুরবানি করেছে। তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। तमाम পৃথিবীবাসীদের জন্য সেন্টেন্সটাকে আল্লাহ পূরণ করে দিল। আমরা অনেকেই ঈদের সময় তাকবীরে তাশরিকে নাম দিয়েছি এবং ঈদের সময় নামাজের আগে থেকে এটা আমরা পড়ি। যদি বলেন সুবহানাল্লাহ। এটা ছিল একটা দিক আবিদানি করত। এবারে ফিরে আসুন অন্যদিকে। মনে রাখুন কুরবানি আমাদের জন্য একটা ত্যাগ নিয়ে আসে। শুধু পশু নয়, আমাদের ভিতরে কিছু একটা পশু আছে, সেটাকেও জবাই করতে হয়, তার জন্য কুরবানি। ইবাদতের ভিতরে হজ যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ অন্যতম। জানেন তো যখন ইব্রাহিম খলিল তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন, কিতাবের বর্ণনা তিনটে জায়গায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তান তিনটে জায়গায় বাধা দিয়েছে। কটা জায়গা বললাম? তিনটে জায়গায়। এজন্য হজ করতে গেলে আপনাকে ফরজ আইনের ভিতরে তিনটে জায়গায় মাস্ট দাঁড়িয়ে শয়তানকে কাকর মারতে হয়। কথা বললাম, ট্রেনিং দেওয়া হয় হজের এইভাবে, তিনটে জায়গায় কঙ্কর মারতে হয় শয়তানকে। আমাদের যেমন মাহফিল হয় বা আমাদের অনেক সময় সবজে সালে মাহফিল হয়, দেখবেন আমাদেরও শয়তান বাধা দেয়, তাই না? শয়তান বাধা দেয়, আমাদেরও শয়তান বাধা দেয়। ইবলিস শয়তান চায় না আল্লাহর কোনো ভালো জায়গায় মানুষের সমাগম ঘটুক। আল্লাহর কোনো ভালো জায়গায় মানুষ যাকে এটা ইবলিস শয়তানও চায় না। শয়তান চাই কি আমার দিকে দলবাড়ি হোক, আমার কাছে মানুষ আসুক, আমি যেটা বলবো শয়তান যেন আনুগত্য করুক। এজন্য আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেছিল, ইবলিস শয়তান সব চাইতে বেশি কেঁদেছিল। জানেন এটা হাদিসটা? কেন? আবু বকর সিদ্দিক দেখতে পেয়েছিল, জিজ্ঞাসা করে তুই কাঁদছিস কেন? তো আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে লানাত প্রাপ্ত। আমি জানতাম আখিরি নবী এমন একজন নবী যার ওসিলা দিয়ে যে কোনো মানুষ দোয়া চায় আল্লাহ কবুল করে। তো আমি একবার চেষ্টা করে মনে করেছিলাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে তওবা করে যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাফ করেন। কিন্তু নবী যখন ইন্তেকাল হলো সেই পথটাও বন্ধ হয়ে গেল, আমার তওবার পথটাও শেষ। এজন্য আমি শয়তানের কাঁদছি। আমরাও দুনিয়ার জমিনে বেঁচে আছি, হায়াত দিয়েছে আল্লাহ, আল্লাহ হায়াত দিয়েছে, শ্বাস নিঃশ্বাস চলছে। আল্লাহ দিয়ে খলাকাল মাউত ওয়াল হায়াত, এই হায়াতে যতটুকু আছে এখনো আল্লাহ আল্লাহর জিকিরে আল্লাহকে ডেকে নেন। হায়াত ফুরিয়ে গেলে আল্লাহকে আর কখনোই ডাকতে পারবেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ফিরে আসুন। এবার যে কথায় ফিরছি এদিকে, যেহেতু আমরা এখানে আজকে বসেছি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ, এই বসেছি তো সকলে মতদর্শের মানুষ, তারা আওলাদ আসবে একে একে। আমরা প্রত্যেকেই জানি যে মুজাদ্দিদুজ্জামানের মতদর্শ আমরা প্রত্যেকেই মানি, কারণ তার মতদর্শ আল্লাহ আল্লাহ রাসূলের খানদানেরই মতদর্শ। ঠিক না ভুল বলছি? আমার মুজাদ্দিদুজ্জামানকে মান্যতা দিতে বলেছেন কে বলেন?
আল্লাহ। কে বলেছে? আল্লাহ বলেছে। প্রশ্ন হলো হুজুর যে আপনি আল্লাহ বলেছেন বলে যাচ্ছেন, প্রমাণ কি? প্রমাণ কি? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ আমার ইতাআত কর, অনুগত কর, আর আমার যদি নাও পাস আমার হাবিবে পিয়ারা মুস্তাফার ইতাআত কর। আমার মুস্তাফা যদি রাজি খুশি হয় আমি আল্লাহও খুশি হয়ে যাব। যদি বলে তারপরে আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ জামানায় যুগে যুগে যাদেরকে ওলি এবং আল্লাহ পাক আমি আল্লাহ যাদেরকে জামানার পথ প্রদর্শক কওস কুতুব মুজাদ্দিদ করেছি। যদি বলে আমি হজের কথা বলছি, দুটো কথা বলবো আপনাদের শুনে নেন। এক নম্বর মিসালটা শুনলেন, সিয়াদুস সাহাবা কিতাবের নাম নোট করে রাখবেন। কিতাবের ভিতরে এসেছে জগৎ বিখ্যাত আলেম আল্লাহর ওলি, নাম হচ্ছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। উনি খানায় কাবায় গিয়ে হজ করতে, হজ সমাদা করলেন, খানায় কাবাতে বাইরে এসে কিছু দূর আসার পরে উনি দেখলেন এক জায়গায় বিশ্রাম নিচ্ছে। উনি দেখতে পেলেন একজন খোঁড়া, শোনেন, খোঁড়া এবং অন্ধ মানুষ, চলতেও পারে না, চোখে দেখতেও পায় না। সেই মানুষটা একটা গাছতলায় পড়ে আছে। আর সেই মানুষ যখন পড়ে আছে, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে যে এই মানুষটা গাছতলায় পড়ে আছে, খোঁড়া এবং অন্ধ, মানে কোরআনের ভাষায় সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা অন্ধ, বধির, দেখে না, শোনেও না। তো উনি বসে আছেন, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই মানুষটা এখানে পড়ে আছে, এর তো কেউ নেই, এর খাদ্যের ব্যবস্থা কি করে? শুনবেন, এর খানা জোগায় কি করে? শুনবেন। আমরা অনেকে মনে করি অমুক মানুষটা গরিব মানুষ, রোজ খাটে, কিন্তু দেখো আল্লাহ তার কি বরকত দিচ্ছে, সে একের পর এক ঘর করছে, করছে। অনেকেই বলি, আবার অনেক বলে আল্লাহ এত কষ্ট করি, এত রোজগার করি, এত ইনকাম করি, তুমি বরকত দাও না, তুমি বরকত দাও না। এই বরকত আল্লাহ কোথায় দেবে? আপনার জারিয়া তো হালাল, আপনি তো বেনামাজি, আপনি তো মিথ্যুক, ফাসিক, আপনি জবানকে হেফাজত করেন না, হাফিজুল লিসান, জবানটাকে কন্ট্রোল করেন না। যার জবান কন্ট্রোল নেই সে আল্লাহর কাছে কি চাইবে, আল্লাহ তার কি দেবে? কথা বুঝতে পারলেন না? যাদের জবান সবচেয়ে ক্ষুরোদার হচ্ছে আমাদের জবান। এই জবান থেকে আল্লাহ পাওয়া যায়, এই জবান থেকে জান্নাত ও জাহান্নামের নির্ধারণ হয়। কথা বলছেন না? এই জবান থেকে আরবের পৌত্তলিকরা ঘোষণা দিয়েছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে পারলে তাদের জন্য শত শত উট দেব। আবার এই জবান দিয়ে ওই আরবের জমিনে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন এই জবান থেকে যারা নাকি একবার কলমা পড়বে, আল্লাহর উপরে ঈমান আনবে, আমি নবী বললাম আর আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলে। দুটি জবানের পার্থক্য বুঝেছেন? একটা হচ্ছে বেঈমানি জবান, খারাপ কুলসিত জবান, আর একটা হচ্ছে জান্নাতি জবান। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার সিয়ারুস সাহাবা কিতাবের ভিতরে এসেছে, তামবীহুল গাফিলিনের ভিতরে এসেছে। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ যাকে জামানার বড় ওলি বানিয়েছেন, আল্লাহ জামানার যাকে বড় আলা মর্যাদা দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হজের সফর শেষ করে দূরে যখন যাইরা অবস্থানে দাঁড়ালেন, আল্লাহর ওলি দেখতে পেলেন দূরে গাছতলায় একজন অন্ধ, বোবা, বধির মানুষ পড়ে আছে। আল্লাহর ওলি চিন্তা করলেন আমি ইমামে মালিক, আমি মালিক ইবনে দিনার, আমি আমার রুজির সন্ধানে সারাটা জীবন সংগ্রাম করে চলেছি, আমি ইবাদত করি কিন্তু রুজির জন্য ঘর থেকে বার হয়ে যাই। আমি ইমামে মালিক দিনার, আমি আজকের দিনে দেখতে চাই এই অন্ধ, বধির, বোবা মানুষটার জন্য কে এখানে খানার জারিয়া দিয়ে যায়। ও যুবকেরা, আমি মালিক ইবনে দিনার, আমি দূরেতে বসে আছি, আমি ওই মানুষটার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ যাবত বসে অপেক্ষায় আছি। আমি জীবনে প্রথমবার দেখতে চলেছি আল্লাহর কেমন বান্দা, এই বান্দাকে আল্লাহ কেমন ভাবে খাদ্যর জারিয়াটা দিয়ে দেয়। আল্লাহর ওলির বন্দনা আমি দেখতে লাগলাম। এমন সময় দেখতে পেলাম আল্লাহ পাকের একটি ক্ষুদ্র সৃষ্টিজীব যাকে তৈরি পাখি বলা হয়, আল্লাহ পাকের এই পাখিটা এসে ওই অন্ধ মানুষের গালেতে ঠোঁট দিয়ে আল্লাহর নিয়ামতি খাদ্য রিজিকটা তার ভিতরে প্রবেশ করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাকবীর, নারায়ে তাকবীর হচ্ছে না, যদি কেবল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদুদুজ জামান,
আওলাদে মুজাদুদুজ্জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, ইনশাআল্লাহ নির্ধারিত সময় আসবে। এই সকলে খুশি? এই খুশি হলে কি বলবেন? এই যদি বলেন খুশি হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর দুঃখ পেলে গালাগাল দেবেন না? গাল্লা কাঁদ দেবেন। দুঃখ যিনি দেন, গম যিনি দেন, খুশিও যিনি দেন, তিনিই তো আমার আল্লাহ, ঠিক না? তো ওই জন্য মুফাসসিরদের কথা হচ্ছে এটাই, কষ্টের সময়ও আল্লাহর প্রশংসা করো, আল্লাহর দরবারে প্রশংসা করো, দুঃখের সময়ও আল্লাহর দরবারে, খুশির সময়ও আল্লাহর প্রশংসা করো। কারণ রব্বে কাবার প্রশংসা ছাড়া তোমার জীবনটা কোনোদিন খুশিতে ভরতে পারে না। জোরে বলে, আরো জোরে বলে, আমরা খুশি আমাদের পীরের আওলাদ এসেছে ইনশাআল্লাহ। কিছুক্ষণের ভিতরে আসবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম ছোট্ট কিছুক্ষণ বলবো, ইনশাআল্লাহ বিদায় নেব, তার ভিতরে এসে যাবেন ভাইয়া। যে কথা বলছিলাম হুজুর বর্ণনা করছেন, আমি দেখছি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ পাকের উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুলের ফল কি হতে পারে? আমি চিন্তা করে দেখছি, অন্ধ মানুষ, বধির মানুষ, কানা মানুষ, তাকে কে খাদ্য দিচ্ছে? হঠাৎ দেখতে পেলাম আল্লাহর ছোট্ট একটি তৈরন, উড়ে আসে আল্লাহর একটি পাখি, সে গিয়ে ঠোঁটটা গিয়ে অন্ধ মানুষের ঠোঁটে যেই না লাগিয়েছে, সাথে সাথে অন্ধ মানুষটার ঠোঁট খুলেছে, আর পাখি ঠোঁটে করে খাদ্য নিয়েছে অন্ধ মানুষটার গালেতে ঢেলে দেয়। একবার যদি বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন আমি দেখছি আর চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ, আমরা সুস্থ মানুষ, রুজির জন্য ছুটছি, আল্লাহ তোমাকে বলেছি, তোমার নবীকে বলেছি, তোমার ফরজটাকে ভুললাম, সুন্নতটাকে ভুললাম। একজন যার হাত নেই, পা নেই, চোখ নেই, জ্যোতি নেই, কথা বলতে পারে না, সে এক জায়গায় পড়ে আছে, তাকে তুমি পাখির তোরায় খাদ্য দিচ্ছ। পাখি চলে গেল, আবার কিছুক্ষণ পরে উড়ে এলো, আবার ছোট করে উনি